সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আর 2 দিন পরেই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন এবং কে সরকার গঠন করবে, কে বিরোধী দল হবে। সব জল্পনা কল্পনার অবসান হবে 12ই ফেব্রুয়ারি না, 12ই ফেব্রুয়ারি গভীর রাতে অথবা 13 তারিখ সকালে। তা আপনাদের জল্পনা কল্পনা নিয়ে আমি বেশ কিছুদিন যাবৎ আমার এই জেএন বাংলা চ্যানেল থেকে আমি 100 জনের একটা তালিকা করে 10টি টিম বানিয়েছিলাম, 10 জন করে ভাগ ভাগ করে দিয়েছিলাম 30টা আসনে। সব 300 আসনে দেই না, এই জন্য মুরব্বীদের একটা কথা আছে, আমরা ওই যে গ্রামের ভাষায় বলে হাড়ি এবং ঢাকার ভাষায় বলে পাতিলে ভাত বসালে এক পাতিলের ভাতের খবর নেওয়া যে একটা ভাত টিপ দিলি ভাতটা কি সিদ্ধ হয়েছে না হয়নি, সব ভাত টিপ দিতে হয় না। সেরকম 300 আসনের ওই আমি 30টা আসনে জরিপ করেছি। 30টা আসনের জরিপে মোটামুটি আমি একটা আইডিয়া নিয়েছি এবং 300টি আসন থেকে অনেক জায়গা থেকে আমি ফোন করে করে আমি মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। আমার যাদের সাথে আমার সুসম্পর্ক আছে, পরিচিত আছে বিভিন্ন আসনে, তাদের কাছ থেকে অনেক জরিপ দিয়েছে, কয়েকদিন পত্রিকা দিয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন দিয়েছে, সবাই জরিপ দিয়েছে। তা আমার জেএন বাংলা থেকে আমি আজকে একটি জরিপ দিব। আমার কর্মী বাহিনী যে জরিপটি তৈরি করেছে সেই জরিপটি আপনারা লিখে রাখেন। হয়তো 12 তারিখ নির্বাচনের পর 13 তারিখ মিলেও যেতে পারে। আসলে একুরেট তো হবে না, একুরেট হয়ও না, হয়তো একটু কাছাকাছি এদিক সেদিক হয়, একেবারে কনফার্মে 100তে 100 হয় না, কারোই হয় না, আজ পর্যন্ত কারোই হয়নি। তো আমিও জরিপটি আপনাদের দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন এবং সম্ভব হলে লিখে রাখুন। আর আমার ভিডিওটি আপনি সেভ করেও রাখতে পারেন, আবার শেয়ার দিয়েও রাখতে পারেন, আপনার দ্বারা আরও 10 জন দেখতে পারে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিতে পারবেন, দিলে আরও 10টা মানুষ দেখে হয়তো উপকৃত হবে। সারা বাংলাদেশে 300টি আসনে কিন্তু নির্বাচন হচ্ছে না। একটি আসনের একজন প্রার্থী জামাত ইসলামীর ইন্তেকাল করেছেন। আর নির্বাচন যখন ফাইনাল চূড়ান্ত পর্যায়ে চলে যায়, প্রতীক বরাদ্দ হয়ে যায়, তখন কিন্তু যে মারা যায় ওই আসনটা স্থগিত রাখে, ওটা নির্বাচন হয় না, ওটা পরে একদিন হবে। সবগুলি নির্বাচন হয়ে যাওয়ার পরে তখন হবে। তাহলে আজকে আমি 299টা আসনের একটি মোটামুটি খসড়া আপনাদের দিচ্ছি, আপনারা তা দেখতে পারেন। আর যেহেতু আমি বিএনপি করি, আমি মনে করবেন যে আমি বিএনপির পক্ষ নিয়ে বলছি, এটা নিরপেক্ষভাবে আমি তদন্তটা করেছি। আমার বিএনপির কোনো ভাই বোনও যদি দেখেন, আমার সাথে রাগ করেন না, অভিমান করেন না, আমি সঠিক রিপোর্টটাই দিচ্ছি এবং এইটাই মোটামুটি বাস্তব হতে চলেছে। মোট আসন সংখ্যা 299, তার মধ্যে বিএনপি, জামাত ইসলামী আছে, এনসিপি আছে, আবার স্বতন্ত্র আছে, আবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই পীর সাহেবের একটা দল আছে। এর মধ্যে নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হবে 12 তারিখ, আপনারা যে যেখানে ভোট দিবেন। এর মধ্যে আবার অন্য বিকল্প কিছু হতে পারে, পরিকল্পনা আমি যা বলছি তাতে আবার পরিকল্পনা অন্যদিকেও চলে যেতে পারে, আমি পূর্বের ভিডিওগুলো বলেছি। তাহলে আমি বলে দিই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। বিএনপির ভাই বোনদের প্রতি অনুরোধ, রাগ করবেন না। আমি যেটা জেনেছি, যতটুকু আমার অভিজ্ঞতায় ধরেছে, আমি ওইভাবে আমি বিশ্লেষণ করছি। মোট আসন 292টা, বিএনপি পাবে 111টা। বিএনপি ভাই বোনেরা বলবেন যে 111টা পেলে তো বিএনপি ক্ষমতায় যাবে না, ধৈর্য ধরেন। জামাতে ইসলামের ভাই বোনেরা আমার প্রতি রাগ করেন না, আমার এই বিশ্লেষণে আমি যা দেখেছি, জামাত ইসলামী আসন পাবে 62টি,
আচ্ছা, এখন আসি স্বতন্ত্র। অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে বিএনপি থেকেও, এবং এইভাবে অনেকে স্বতন্ত্র দাঁড়িয়েছে, এবং সম্ভবত জামাত ইসলামীরও একজন স্বতন্ত্র দাঁড়িয়েছে যে কোনো একটা আসন থেকে। এগুলো বিশ্লেষণ করে দেখেছি, স্বতন্ত্র 18টা আসন পাবে। 18টা আসন পাবে আপনাদের সাথে যুদ্ধ করে, মানে বিএনপি জামাত সবার সাথে যুদ্ধ করে। আরেকটা পার্টি আছে জাতীয় পার্টি, মোটামুটি আগে ভালো আসন পেত উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ওইসব অঞ্চলে। তাদের সেই দুর্গটা এখন থাকছে না। ওই অঞ্চলে আপনারা কয়েকটা সিট পাবেন, এবং বাংলাদেশ অন্য জায়গায় হয়তো পাবেন। সব মিলিয়ে আপনারা এবার 8টা আসন পেতে পারেন। একটা দুটা কম বেশি হতে পারে, আমার ভাইয়েরা রাগ করেন না, কেউ রাগ করেন না। আচ্ছা, এখন আসি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমাদের চরমনার পীর সাহেব। ওনার কিন্তু বিশাল একটা ভোট ব্যাংক আছে, কিন্তু কখনো সিট পায়নি। কিন্তু এবার একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এইবার একটা ইসলামী একটা জোয়ার আছে সারা বাংলাদেশে। সেই জোয়ারে তারাও 5টি সিট পাবে আমার বিশ্লেষণ। আমাদের এই ছাত্র সমন্বয়করা একটা দল করেছে নতুন, তাদের প্রতি আমার সবসময় সম্মান শ্রদ্ধা থাকে। তারাও জামাতের সাথে জোট করেছে, যদিও জোট করেছে তাদের 30টি আসন দিয়েছে। তার মধ্যে আমার বিশ্লেষণে আমি যা তদন্ত করে দেখেছি, আপনারা এনসিপি 3টি আসন পাবেন আপনারা। দুই একটা কম বেশি হইলে হইতে পারে, আমার প্রতি রাগ করেন। আমি যেটা পাইছি আমি সেটা নিরপেক্ষভাবে বলছি, আমি বিএনপি করে এই জন্য বলিনি। এখন বিএনপি 111, জামাত ইসলামী 62, স্বতন্ত্র 18, জাতীয় পার্টি 8, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 5, চরমনার পীর সাহেব 3, হইল টোটাল 260টা। তো বলবেন 299টাতে আর 92টা আসন গেল কোথায়? এই জায়গায় একটা খেলা আছে, এই জায়গায় একটা খেলা আছে। বিএনপি সরকার গঠন করতে হলে 151টা সিট লাগবে, তারা 111টা আমার বিশ্লেষণে পেয়েছে, আর প্রয়োজন হলো 40টা। ও যে 92টা আসন রয়ে গেছে, সেই জায়গা হবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এই জায়গা থেকে যদি বিএনপি আপনার মোটামুটি ভালো আসন নিয়ে আসতে পারে, এবং মনে হয় ধারণা মানুষের সাথে কথা বলেছি পারবে, তাহলে বিএনপি সরকার গঠন করবে। আবার বিএনপি কিন্তু যে যারা স্বতন্ত্র থেকে বিদ্রোহীভাবে দাঁড়িয়েছে, তারা কিন্তু অন্য কোনো দলে যোগ দেবে না, পাশ করার পর কিন্তু আবার ওই বিএনপিতেই জয়েন করবে। এগুলো মিলিয়ে বিএনপি কিন্তু সরকার গঠন করার মতো আসন পেয়েও আর অনেক বেশি আসনে পাবে। আর জামাত ইসলামী যদি হাড্ডাহাড্ডি লড়াই 92টা আসন যদি নিতে পারেন, তাহলে আপনাদের 92 আর 62 এইটা মিলে হয়তো আবার স্বতন্ত্র নিয়ে আপনারাও সরকার গঠন করতে পারেন। এই হলো আমার একটা বিশ্লেষণ। আমার কথায় কেউ রাগ করেন, এটা আমি নিরপেক্ষভাবে করেছি। আমি বিএনপির একজন সমর্থক অথবা নেতা এই বলে মনে করবেন না, তাহলে আমি বলতাম যে বিএনপি পাবে 280টা। আসলে এটা না, এটা আমি বাস্তব মাঠে ময়দানে দেখেছি। এই জায়গার মধ্যে আরো কিছু ঘটনা আছে। একটা আশ্চর্য ঘটনা, আমি নিজে সহ যেসব এলাকায় ঘুরেছি, আমার মা বোনেরা, মুরব্বীরা, আমার ভাইয়েরা, কেউ কেউ বলছে দাঁড়িপাল্লায় ভোট দিবে, অথচ আরেকটা প্রশ্ন করলে যে আপনাদের আগামী প্রধানমন্ত্রী কে হবে, তারা আবার সবাই চায় জনাব তারেক রহমানকে। এই ঘটনা কি? এটা যখন তাদের জিজ্ঞেস করেছি যে আমরা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা চাই, তো আমি যখন জিজ্ঞেস করলাম যে ভোট দিবেন দাঁড়িপাল্লায়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী চান কে, বললো আমার এলাকায় যদি তারেক রহমান থাকতো তাকে ভোটটা দিতাম, কিন্তু যেই প্রার্থী দিয়েছে আমাদের পছন্দ না, মানে বিএনপি যে ক্যান্ডিডেটটা দিয়েছে অনেকের পছন্দ না। এরকম অনেক আছে ব্যক্তিগতভাবে পছন্দ, দানের শীষ পছন্দ, ওই হিসাবে দানের শীষে ভোট পাবে, হয়তো এইভাবে কিছু ভোট ছুটা যেতে পারে এবার। আর এইবার একটা কথা খেয়াল রাখবেন আমার প্রিয় ভাই বোনেরা, নির্বাচনী মাঠে কিন্তু আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, আওয়ামী লীগ কিন্তু সাময়িক নিষিদ্ধ না, তাদের কার্যক্রম গেলে সাময়িক নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু আওয়ামী লীগের কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে। ওরা কিন্তু আওয়ামী লীগ করে না, ওরা জনগণ, সাধারণ আপনাদের মতোই সাধারণ জনগণ,
তারা কিন্তু ভোটার। তাদের সাথে আলাপ করেছি, অনেকের সাথে, সবার সাথে তো সম্ভব হয় না, আলাপ করেছি। তার মধ্যে আপনার প্রায় 40% ভোটার ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে, কারণ তাদের ওই আপনার ওই নৌকা মার্কাটা নাই। আর যারা 60% যাবে, এই জায়গা থেকে আপনার জামাতে ইসলামী যাদের ম্যানেজ করতে পারতেছে সেই ভোটটা জামাতে পড়বে, এবং বিএনপির প্রার্থীরা যাদের ম্যানেজ করতে পারতেছে বিএনপি পাবে। এবং এই হিসাবটা আমি অনেকের সাথে আওয়ামী লীগের যারা সমর্থন করে আমি তাদের ব্যক্তিগত মতামত চেয়েছিলাম, তারা বেশিরভাগ অংশটাই চায় বিএনপিকে ভোট দিতে। কারণ হিসেবে উল্লেখ করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে জামাত ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকতে বিচার বিভাগ 4 জনকে ফাঁসি দিয়েছে। ওই জায়গায় বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন। এই জন্য যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, এই প্রতিশোধটা এই আওয়ামী লীগের আরো যারা নেতাকর্মী যতই এখন সুন্দরভাবে কথা বলে মাথায় হাত বুলিয়ে ভোট নিক না কেন, ক্ষমতায় আসলে ওই প্রতিশোধটা তারা নিবে। এই জন্য অনেকে জামাত ইসলামীকে ভোট দিতে চান না, আবার অনেকে চান। এই হিসেবে বিএনপিও ধরে রাখতে পারেন ওই আওয়ামী লীগের বিরাট একটা অংশ ভোট পাবে। সেই হিসাব করেই আমি এই বিশ্লেষণগুলো করেছি। তার মধ্যে আবার কিছু লোক আমাকে উল্টা প্রশ্ন করেছে, ভোট ঠিকঠাক মতো হবে তো? তাই আমি বললাম, যদি ঠিকঠাক মতো হয় কি হবে, আর ঠিকঠাক মতো না হলে কি হবে? তারা বলল, যদি ঠিকঠাক মতো হয়, এই যে আমি যে বিশ্লেষণটা দিলাম, এই ধরনের আকার ইঙ্গিত গুলি দিচ্ছে, আমি এটি সব মিলে আমি হিসাব করে সবার সাথে আমি এই বিশ্লেষণটা আপনাকে দিলাম। আর ঠিকঠাক মতো না বলতে তারা কি বুঝাতে চেয়েছে, বর্তমান সরকারে যারা আছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছে, তারা অনেকে কলকাঠি নাড়তেছে এই যাতে করে বিএনপির তো এখন একটা জোয়ার বইছে, ধানের শীষে জোয়ার বইছে। আবার দাঁড়িপাল্লাও কখনো কিন্তু এত সেটা আশা করেনি এই যেটা পাবে, কারণ মাঠে কিন্তু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ বিএনপি যদি নির্বাচন করতো, দেশের নির্বাচনী আবহাওয়াটা থাকতো অন্য ধরনের, এরকম থাকতো না। যাই হোক, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন যুদ্ধটা হবে ধানের শীষ আর দাঁড়িপাল্লা। ওই হিসাবে অনেকে বলছে যে ওই সরকারের ওই গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি যদি চায়, যদি ইচ্ছা করে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ঝুলায় রাখতে, মানে 150টা সিট না দিয়ে যদি 130, 35, 40-এর মধ্যে রাখে, তাহলে একটা ঝুলন্ত সরকার করে দিবে। তখন ওই সরকারি পর্যায়ে হোক, বিভিন্ন সামাজিক মাধ্যমে হোক, বুদ্ধিজীবী মাধ্যমে হোক, তাদের দিয়ে বিএনপিকে প্রস্তাব দিবে যে আপনারা জামাতের সাথে কোয়ালিশন সরকার গঠন করেন। এটাও কিন্তু একটা মতামত আছে। এই কোয়ালিশন সরকার হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী হবে জামাতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান, আর জামাত এবং ওই এনসিপি থেকে কয়েকজন মন্ত্রী তাদের দাবি থাকবে। এটা অনেকের মতামত, আমি বললাম এটাও হইতে পারে যদি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়। তা আমার এই কথাটা বলে রাখলাম আপনাদের। সবগুলি মিলিয়ে দেখবেন 13 তারিখে কোনটা সঠিক হয় আমি বলতে পারি না, আমি বিশ্লেষণ আমি দিয়ে দিলাম। আর ঝুলন্ত সরকার মানে কোয়ালিশন সরকারে যদি আসে, আমি বললাম উপপ্রধানমন্ত্রী জামাত ইসলামের প্রধানকে দেওয়ার জন্য বলতে পারে, এটা কিন্তু সংবিধানে নাই, কিন্তু বলবে প্রথম সংসদেই আপনারা পাশ করিয়ে নেবেন, সংবিধানে সংযুক্ত করে নেবেন, উপপ্রধানমন্ত্রী পদটা তৈরি করে নিতে। তখন ওই জামাত ইসলামের প্রধানকে উপপ্রধানমন্ত্রী বানানো হবে। এটা হলো তাদের ভিতরে অনেকে, যেমন আমি অনেক সরকারি চাকরিজীবী অনেক অফিসারদের সাথেও আলাপ করেছি, তারা নাম না বলার শর্তে অনেকে আমাকে বলেছে এই ঘটনাটাও ঘটতে পারে। তাহলে আপনারা বুঝে নিতে পারেন আমার এই জরিপটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, এদিক সেদিকও হইতে পারে। তবে একের ধারণা একেবারে যে ভুল হবে তাও না, কাছাকাছি হতে পারে, আপনারা ধরে নিতে পারেন। সবাই 12 তারিখ সকাল 8টার আগেই ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোটটি নির্বিঘ্নে যোগ্য প্রার্থীকে দিয়ে আসবেন, এই অনুরোধ করে এই ভিডিওটা শেষ করছি। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।
শীষে